5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর যেমন রাজনীতি করা উচিত ছিল তেমনটা কি হচ্ছে? আসলে তেমনটা হচ্ছে না। অনেকেই বলছেন যে লক্ষ্য থেকে সবাই দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। আবার সেই গতানুগতিক যেই রাজনীতি, সেই রাজনীতির ধারায় ফিরে আসছে। সেটা কি? ক্ষমতার দাপট, সন্ত্রাস নির্ভরতা, কালো টাকা, দখল, চাঁদাবাজি, মামলাবাজি, এই সমস্ত যেই অসৎ রাজনীতি, সেই অসৎ রাজনীতির দিকে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে। দর্শক, কেন বললাম এত কথা? একটি শিরোনাম দেখে। সেটি হচ্ছে, কর্মীদের ছাড়িয়ে নিতে থানায় হামলা, বিএনপি নেতা সহ আটক 3 জন। কেন থানায় হামলা হবে? কেন? তাও বিএনপির মতন রাজনৈতিক দল। বিএনপি এখন সবচেয়ে বড় দল, প্রভাবশালী দল বলে কি বিএনপিকে কিছু বলা যাবে না যদি অপরাধ করে থাকে? আর যদি পুলিশ কোনো অন্যায় করে থাকে, তো সেটি জবাব কি হবে? এটাই যে থানায় হামলা করা, নাকি প্রশাসনের কাছে বিচার চাওয়া? কোনটা? অবশ্যই বিচার চাওয়া। কিন্তু জয়পুরহাটে কি হলো, যে খবরটা দেখেন আমার সামনে এই মুহূর্তে, সেটা হচ্ছে জয়পুরহাটে 3 কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার ইফতারের আগ মুহূর্তে খেতলাল থানায় এই ঘটনা ঘটে। খেতলাল খুব ঐতিহ্যবাহী একটা জায়গা, অনেক ঘটনার সাক্ষী। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। এই ঘটনায় বিএনপি নেতা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রফিক নামে ভুক্তভোগী এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, খেতলাল পৌর এলাকায় শাখারুঞ্জ গ্রামে তোফাজ্জল হোসেন জমি রেজিস্ট্রি করার জন্য খেতলাল উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে আসেন। এ সময় স্থানীয় বিএনপির 9 নম্বর ওয়ার্ডের সভাপতি কবির চৌধুরীর নেতৃত্বে বিএনপি কর্মী মাসুদ চৌধুরী, মাওলা এবং জুয়েল রেজিস্ট্রির জন্য তোফাজ্জলের কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেন। তবে চাঁদা দেবেন না বলে জানান তিনি। তাহলে এই ঘটনা, চাঁদা নিয়ে এই ঘটনা। রফিক আরো জানান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থকে বিষয়টি জানার পর তিনি চাঁদা না দিলে দলীয় রেজিস্ট্রি করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। তাকে বাধা দিতে গেলে তোফাজ্জল সহ 4 আত্মীয়কে মারেন। তাদের 4 আত্মীয়কে মারেন, এদের মধ্যে রফিকও ছিলেন। যাই হোক, বোঝা হয়ে গেছে, আর এটা নিয়ে আর মানে বলার অপেক্ষা রাখে না। তারপরে কি হলো? থানায় পুলিশ হেফাজতে থাকা বাকি 3 জনকে ছাড়িয়ে নিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্বে শতাধিক লোকজন থানায় হামলা করেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, হামলায় দায়িত্বরত 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব জায়গায় মুরগি চুরি থেকে শুরু করে বড় বড় ঘটনা, সব জায়গায় এখন সেনাবাহিনীকে লাগছে। সেনাবাহিনী ছাড়া কোনো কিছুই এগোনো যাচ্ছে না, এমন একটা অবস্থা পুলিশের। এ সময় ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ 3 জনকে আটক করে সেনাবাহিনী। খবর পেয়ে জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাবের নেতৃত্বে পুলিশের জেলা পুলিশ অতিরিক্ত ফোর্স, জেলা গোয়েন্দা শাখা এবং কালাই থানার পুলিশের শতাধিক সদস্য থানায় অবস্থান নেয়। এই বিষয়ে বিএনপি সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, দলের যেই হোক অপরাধ করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আর খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি বলছেন যে বিএনপি নেতাদের নেতৃত্বে থানায় হামলা করে পুলিশকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় 3 জন আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে। না, এই যে ঘটনাগুলি ঘটছে, এটা জেলা বিএনপির কোনো নিয়ন্ত্রণ নেই। বোঝা যাচ্ছে যে একটা ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতন করে বিএনপি এগোচ্ছে তৃণমূল পর্যায়ে। কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হবে, প্রতিটা ঘটনা শাস্তির আওতায় আনতে হবে, সাংগঠনিক এবং আইনগত। এটা যদি অব্যাহতভাবে করা না হয়, তাহলে সামনে কিন্তু আরো বিপদ। অতএব সাধু সাবধান।